লা ইয়াজালুল ইসলামু আজিজান ইলা ইসনা আশারা খলিফাতান রাওয়াহুল মুসলিম। আল্লাহর নবী বলেছেন আমার পরে 12 জন খলিফা পৃথিবীতে আসবে। এই 12 জন খলিফা যতদিন পর্যন্ত খেলাফতে অধিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত মানুষ সুশাসন পাবে। এর বাহিরে গেলে 13 জনে গেলে সব ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, 22 বছর ধরে বুখারী শরীফ পড়ায়। আরে ভাই, বুখারী শরীফে এই হাদিস আছে, নবী বলছেন আমার পরে 12 জন আমির আসবে। তুমি তো কোনোদিন সাধারণ মানুষকে 12 জন আমিরের কথা বলো নাই। কেন বলো নাই? 12 জন আমিরের কথা বলো নাই কেন? কেন বলো নাই? হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বুখারী শরীফে আছে উরকুবু মুহাম্মাদান বি আহলে বাইতি ফি আহলে বাইতিহি, তোমরা নবী মুহাম্মদের নৈকট্যতা হাসিল করো তার আহলে বাইতের মাধ্যমে। অথচ মুসলিম জাতি আহলে বাইতি জানে না। মুসলিম জাতি, গোটা মুসলিম উম্মাহ 50% না 80%-এর উপরে মুসলমানরা নবীর আহলে বাইতকে চিনে না, জানে না। পাক পাঞ্জাতন চিনে না, জানে না, মানে না। সবাই ব্যস্ত কোরআন নিয়ে। কি নিয়ে ব্যস্ত? আল্লাহ নবীর হাদিস। হাদিসটা আমি নোট করেছি দায়লামি শরীফ এবং আপনার সাপ্তাহিক খুতবা দেওয়া হয় না সারসিনা শরীফের খুতবা থেকে, কওমি ধারার খুতবা না, সারসিনা ধারার খুতবার বনিমধ্যে লেখছে হাদিসটা এইরকম যে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন قال النبي صلى الله عليه وآله وسلم أدبوا أولادكم على ثلاث خصال। নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। একটু সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ কইতেন না? ইয়া আলী মাওলা, জুড়ে বলেন ইয়া আলী। আম্মাজান আয়েশার নাম শুনেছেন? কেউ শুনে নাই? আম্মাজান আয়েশার নাম শুনেছেন? আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা বলেন আমি দয়াল নবীকে বলতে শুনেছি, নবী বলেছেন যে জাইয়িনু মাজালিসাকুম বিযিকরি আলিয়িন, তোমরা আলীর জিকির দ্বারা তোমাদের মজলিসটাকে আলোকিত করো। সুবহানাল্লাহ। কে বলেছেন? আম্মাজান আয়েশার হাদিস। আম্মাজান আয়েশা বলতে বলতে আমরা হুজুরেরা ক্লান্ত হয়ে যায়, কিন্তু আয়েশার হাদিস মানে না। কি বলেন? আয়েশার হাদিস মানে না। আম্মাজান আয়েশার আরেকটা হাদিস শোনাবো পাক পাঞ্জাতনের স্মরণে। এই হাদিসটা আমি শোনাই যে নবী বলছেন আদিবু আওলাদাকুম আলা সালাসা খাসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। কয়টা বিষয়? আমি চ্যালেঞ্জ করছিলাম এই ওয়াজ এলাকায় হয় নাই, হবেও না, কিয়ামতের আগে হবে না। হ্যাঁ, যদি হয় তাহলে বুঝতে হবে সমাজ চেঞ্জ হয়েছে, আলেমদের সিলেবাস চেঞ্জ হয়েছে। আমাদের দেশে যেই সিলেবাস, এটা এজিদের সিলেবাস। কের সিলেবাস? যদি আলেমদের মুখে এই কথা শুনেন যে মানুষ আল্লাহর হাবিবের আহলে বাইতের শান গাইতেছে ওলামায়ে কেরাম, তখন বুঝে নিবেন সিলেবাস চেঞ্জ হয়েছে। আর সিলেবাস চেঞ্জ হবে না মাহদি আসার আগ পর্যন্ত। সিলেবাস চেঞ্জ হবে না। চলছে এজিদি শাসন। কি শাসন? উমাইয়া শাসন, আব্বাসীয় শাসন। আমার বন্ধুরা, আমার নবী বলেছেন সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিতে। কয়টা বিষয়? কয়টা বিষয়? একটু চিল্লে বলেন কয়টা বিষয়? আরো জুড়ে বলেন। মনে রাখতে পারবেন? কথা বলেন, মনে রাখতে পারবেন? খুব জরুরি, একদম সহি কথা বলছি। কয়টা বিষয়? আপনারা মনে কোনো কষ্ট নেবেন না, আমি কথাটা বারবার আপনাদেরকে রিপিট করাচ্ছি যাতে আপনাদের মানে হৃদয় মনে সব কিছুতে কথাটা একদম পার্মানেন্ট মেমোরিতে পার্মানেন্টলি সেভ হয়ে যায়। কথা বুঝেছেন? হ্যাঁ, এখানে আপনারা কিছু মুরব্বী আসেন দুই পাশে, কিন্তু সাব্যস্ত ছিলেন না সবাই রে, এরা আসার মতো ছোটো বাচ্চা মুরব্বীদের বসে পিছিয়ে বসুন। একটা দূরে শরীফ বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমি বলছিলাম 3টি বিষয় শিক্ষার কথা নবী বলেছেন।
কাকে দিবেন? সন্তানকে দিবেন। কাকে দিবেন? আপনি যদি না জানেন বাবা কেমনে দিবেন? জানানোর দায়িত্ব কার? উলামায়ে কেরামের। কার দায়িত্ব? যদি জানায় না, দায়িত্ব মিষ্টি করা হলো। দায়িত্ব মিষ্টি করা হলে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আমি আমার দায়িত্ব পালন করছি, বাকিটা আপনারা মানা না মানা আপনাদের ব্যাপার, আপনাদের অভিরুচি। আমার এই ক্ষমতা নাই আপনাদেরকে মানানোর, আমার দায়িত্ব আপনাদেরকে জানানোর। নবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা বাণীও জানো সেটা পৌঁছে দাও। এই মর্মে প্রত্যেকটা মুসলমান ইসলামের তাবলীগ করতে হবে। কিসের তাবলীগ করতে হবে? আবার ওই তাবলীগ মনে করেন না সহজ তাবলীগ, মসজিদে মসজিদে এই তাবলীগ না, একটা ফরজ তাবলীগ করতে হবে। কি তাবলীগ? ফরজ তাবলীগ, সত্য কথার তাবলীগ করতে হবে। কি কথা? সত্য কথা। নবী বলছেন আমার সাহাবায়ে কেরাম, তোমরা সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। কয়টা বিষয়? এক নাম্বার হুব্বে নবীকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিক্ষা দাও। কিসের প্রেম? জোরসে বলেন, কিসের প্রেম? হাদিস শরীফে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তার মাতা পিতা, তার সন্তানাদি পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে। কথা বলেন, ততক্ষণ কেউ মুমিন হতে পারবে না। তাইলে নবীকে ভালোবাসা কি? ফরজ। নবীজির মহব্বত করা, শুধু নবীকে মহব্বত করা ফরজ, নবীকে মানা ফরজ না। কথা বলেন, নবীকে মানা, মহব্বত করা ফরজ, মানাটাও কি? আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আপনাদের মনোযোগী ভালো না। আমি নোট করে আনছি কিছু কথা আপনাদেরকে শোনাবো, কিন্তু আমার নসিব ভালো না। অনেক কষ্ট করে আইসাও কথাগুলো শোনানোর জন্য আসছিলাম, কিন্তু শোনাতে পারছি না। অসুবিধে নেই, আমার নবী মদিনা থেকে দেখছেন, আমার মুশকিল কুশা শেরে খুদা দেখছেন, আমার ফাতেমাতুজ জাহরা তিনি জান্নাতুল বাকি থেকে দেখছেন, ইমাম হাসান জান্নাতুল বাকি থেকে দেখছেন, হোসেন কারবালা থেকে দেখছেন। আমি এখানে ছোট্ট একটা মিনি প্রোগ্রামের মধ্যে আপনাদের সামনে মহাসত্য নিয়ে কথা বলেছি। এই সত্য নিয়ে কথা বললে মানুষ সাথে সাথে তাদেরকে মিশিং গান দিয়ে অ্যারেস্ট করে জাগাত মেরে ফেলা হয়। আমরা স্বাধীন মনে কথা বলছি, মৃত্যুর ভয়ে নয়। আপনারা শুনুন একটু আল্লাহর ওয়াস্তে। নবীজি বলছেন সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। ফার্স্ট নাম্বার নবীর প্রেম। কোরআনের কথা কইছে, কি কইছে? নবীর প্রেম শিক্ষা দাও। দুই নম্বরে কইছে ওয়া হুব্বে আহলে বাইতি, আর নবীর আহলে বাইতের প্রেম শিক্ষা দাও। আহলে বাইত কি, এটা নিয়ে আপনাদেরকে আগে চিনাতে হবে। এখন এটা বুঝে নেন, নবীর প্রেম শিক্ষা দিতে হবে, নবীর আহলে বাইতের প্রেম শিক্ষা দিতে হবে। আহলে বাইত কি, আমি সামনে তুলে ধরব। প্রথম শিক্ষা দিতে হবে হুব্বে রাসূল, দ্বিতীয় নম্বরে শিক্ষা দিতে হবে হুব্বে আলে রাসূল। আলে রাসূল মানে আহলে বাইতে রাসূল, আহলে বাইতে রাসূল মানে ওয়ালা আলি মুহাম্মদ, যে নামাজে বলেন ওয়ালা আলি মুহাম্মদ। এই আলি মুহাম্মদ মানে, আমি ভালো করে বলছি, আলি মানেই আহলুল বাইত, আলি মানেই আহলে বাইতে মুহাম্মদ, আলি মানেই আহলে বাইতিন নবী, আলি মানেই আহলে বাইতের রাসূল। তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা বাবই তিনি চয়ন করেছেন, মানাকিবে বাবে মানাকিবে আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর আহলে বাইতের নামে জামে তিরমিজিতে একটা অধ্যায় আছে, একটা বাব আছে। কিন্তু এত তিরমিজি পড়ায় আমাদের হুজুররা পাবলিককে কোনোদিন আহলে বাইতের কনসেপ্ট দিচ্ছে না। কেন দিচ্ছ না বাবা? কি কারণ? পাবলিক কি তোমাকে জুতুর বাড়ি দিবি? হ্যাঁ, দুনিয়ায় হয়তো তুমি জুতুর বাড়ির বয়ে বলছো না, হাসরের মাঠে তোমাকে কি পরিমাণ অভিশাপ করা হবে সেদিন তুমি চিন্তাও করতে পারবে না। নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম। তারপরে নবী বলছেন ওয়াকিরা